শেখ মুজিবের বাসা ৩২ নম্বরতে একদম ভ্যানিশ। এটা আসলে করতো না, কিন্তু সবকিছুর জন্যই আসলে দায়ী হাসিনা। হাসিনা এতদিন পরে এইভাবে বক্তব্য কেন দিল? এটা আসলে জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বুঝছেন? এইটাই সেটাই। আর তাছাড়া শেখ মুজিব নিজেও একজন ফ্যাসিস্ট ছিলেন, তারপরও বঙ্গবন্ধু হিসেবে তাকে সম্মান দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে তার কাজকর্ম অনুযায়ী। কিন্তু শেখ মুজিব একদিকে ফ্যাসিস্ট তো ছিলেন, শেখ হাসিনা আরও শেখ মুজিবের যা ইমেজ ছিল সেটাকে নষ্ট করছে। তো এই জন্যই আসলে জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আরে ভাই আর এটা থেকে তবে একটা জিনিস, যে এটা থেকে একটা শিক্ষা আছে আমাদের জন্য, সবার জন্য, বাংলাদেশের জন্য, আগামী ভবিষ্যতে এবং দুনিয়ার জন্য একটা মেসেজ, যে এরকম অত্যাচারী ফ্যাসিস্ট যাতে আর কেউ না হয়। এবং এইভাবে অত্যাচার মানুষের উপরে করলে আসলে আল্লাহ তাআলা এটাই বলছেন যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এবং এই যে সম্পদ, বাড়ি গাড়ি, এই যে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গাইলো, এটা কি শেখ মুজিব ঠেকাইতে পারলো না। দুনিয়া থেকে সবাইকেই চলে যাইতে হইব। এই জন্য ক্ষমতা পায়া ক্ষমতার বড়াই না কইরা মানুষের জন্য কাজ করা উচিত, দায়িত্ব পালন করা উচিত। একদম ঠিক বলছেন, একদম ঠিক। আমরা তো আসলে বুঝি না, আমরা তো মনে করি যে ক্ষমতাই চিরস্থায়ী বা কিছু, ক্ষমতা পাইলে ক্ষমতাই মনে করি। কিন্তু আসলে দিন শেষে আমরা মানুষ, আমরা চলে যাবো। আর আমরা যদি খারাপ হই তাহলে এক সময় সেটার রিয়াকশন হবেই। আর তাছাড়া সেই হিসেবে আসলে ক্ষমতাকে আসলে দায়িত্ব হিসেবেই আমাদের মনে করা উচিত। দেখছো, আসলে সব সময় একরকম থাকে না। এক সময় এই শেখ মুজিবের জন্য আমরা কত জেল খাটছি, একটা কথা বলার জন্য, সমালোচনা করার জন্য বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কইরা দেশের ভিতরে কত ফেনা উঠায় লাইতো, প্রশংসা কইরা মানুষ। আর অথচ এখন জনতাই কিন্তু সেই শেখ মুজিবের সমস্ত স্মৃতি মুইসা দিল এবং বুল্ডোজার চালিলো তার বাসায়। এটাই সময়ের একটা নিয়তি। সেটাই ভাই, আসলে এটা একটা কর্মফল শেখ মুজিবের, বুঝছেন? কারণ আচ্ছা, আজকে যারা মায়া কান্না করতেছে শেখ মুজিবের বাড়িটা নিয়ে, তারা কি এতটুকু চিন্তা করতেছে না যে তাদের যেমন কষ্ট হইতাছে, সেমন অন্যান্য যাদের ক্ষতি হয়েছে এই শেখ মুজিবের চেতনাকে কেন্দ্র করে, শেখ হাসিনার আমলে, শেখ মুজিবের আমলে যারা নিহত হয়েছে তাদেরও তো ক্ষতি হয়েছে, তাদেরও তো একটা ক্ষোভ আছে, তাদেরও কিন্তু সেদিন কষ্ট লাগছিল। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এই শেখ মুজিবের ব্যাপারে যদি বলি, পাকিস্তান থেকে দেশটাকে স্বাধীন করলা। আচ্ছা, পাকিস্তান থেকে দেশটাকে স্বাধীন করলা, ঠিক আছে, মানলাম। কিন্তু তুমি তো দেশটাকে ভালোভাবে চালাইতে পারলা না। আর শেখ মুজিব দেশটাকে আসলে স্বাধীন করে নাই, কিন্তু বলা যেহেতু হয়, আওয়ামী লীগ যেহেতু দাবি করে, সেই অর্থে মানিও যদি, শেখ মুজিব কিন্তু দেশটাকে সে আগের মতোই পাকিস্তান আমলের থেকেও খারাপভাবে চালাইছে শেখ মুজিব, বুঝছেন? তো ঠিক ভাই, আসলে সবকিছুই সামগ্রিকভাবে, শুধু শেখ মুজিবের শাসনই না, সামগ্রিকভাবে যদি শেখ মুজিবের জীবনীটা দেখি, শেখ মুজিব প্রচুর আকাম কুকাম করছে। এবং শেখ মুজিবের ভুলের কারণেই আজকে আপনাদের এই অবস্থা। আজকে ভারত কিভাবে বাংলাদেশে ঢুকে, এটা তো চান্সই ছিল না। বরং বাংলাদেশে মিসাইল থাকতো, বাংলাদেশে শক্তি থাকতো এবং ভারত বাংলাদেশের নমনম করতো, কিন্তু শেখ মুজিবের কারণে সেটা হয় নাই। তো এই জন্য যা হইছে ভালোই হইছে। এখন আমাদের এটা একটা শিক্ষা, বুঝছেন? আগামীতে আমাদের দেশটাকে শক্তিশালী কইরা পথ চলতে হবে। 47-এর যারা আত্মত্যাগ করছিল তারাও করছিল, তাদেরও কষ্ট হইছে 71-এ, ঠিক যেমন আজকে আওয়ামী লীগের কষ্ট হইতাছে। সব কিছুই কর্মফল, পুরোনা ভিত্তি। কিন্তু আমরা চাই যে আগামীতে সুন্দর একটি পথ চলা হোক দেশের জন্য।